একদম এই যে এমন লাগবে। সাইফানের ফাইনাল পরীক্ষা শুরু এই মাসেই। মধুভাত আমি জীবনে নাম শুনছি না, আমি নাম শুনছি। অভিনয় করলে তেলটা কম লাগে, ওই যে 2 চামচ তেলের মতন। সবাই বলে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো, এই কথাটা আসলেই সত্যি। আমাদের কাছে আমাদের লাইফ বোরিং লাগে, আমার কাছে আমার লাইফ বোরিং লাগে। চট্টগ্রামের ঐতিহ্য ভালো লাগে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এতক্ষণ শিলা বৃষ্টি হয়েছে, এখন খালি বিজলি চমকাচ্ছে আর জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুনিয়াটা আল্লাহ নিমেষেই ঠান্ডা করে দিল। সাইফানা বাবা বলতেছে আল্লাহ কি না পারে, এত গরম মানে নিমেষে আসে। ঢাকার বাহিরের মানুষজনরা বুঝবেন না এখানে কত গরমের কথা আমরা বলতেছি। আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছুই নেই। ঢাকাবাসীর রুহুর ভিতর থেকে একটা খুশির কান্না আজকে বের হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশীর্বাদ ভালো আছেন? আমরা খুবই ভালো আছি। এই হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে, আমরা পানি সংগ্রহ করতেছি। আমরা সকালে বৃষ্টির পানির চা খাবো। আঙ্গুর ভিজে গেছে দেখো। এবার এত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই পানির চা এত মজা লাগে। বৃষ্টির পানির চা ইনশাআল্লাহ কালকে সকালে বানাবো। বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে ডালটা খুব চকচকা হয়, মানে দেখতে এত ভালো লাগে। আমার নানি বানাইতো, আমার আম্মু খালামা সবসময় গল্প করতে। আর আমি শোভাপুরীর কাছে শিখছি বৃষ্টির পানির চা। অনেকগুলো পানি, আর একটু ধরলেই এক বাটি হয়ে যাবে। রাতে ভালোই বৃষ্টি হয়েছে, কাদা কাদা হয়েছে আমার বারান্দা। শান্ত পরিবেশ, সকালটা এত মিষ্টির। সবাই সকাল সকাল গাছের ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। এই ফুলটা রাতে দিনে সবসময় ঘ্রাণ থাকে, এই কাঠগোলাপের। আমার কাঠগোলাপের উপরে ধুলা এসে কি অবস্থা হয়েছে, একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে। মনে হচ্ছে আজকে আবারও বৃষ্টি আসবে, সব মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে দুনিয়াটা ওই যে যেমন আম কাঁঠালের গরমটা ছিল না, চিটিমিটি গরমটা আর নাই, সব স্বাভাবিক লাগতেছে। আমার ফুল পড়ে গেছে না, সাইফানকে গিফট করলাম। স্কুলে যাওয়ার জন্য সাইফানকে রেডি করে দিছি। তোমার জন্য আমার গাছের ফুল ঝরে গেছে। আমার জন্য ঝরে গেছে মানে গিফট দিলাম। থ্যাংক ইউ। আজকের সকালটা একদম শান্ত, মানে গাছে গাছে পানি পড়ে গাছগুলো সব শান্ত হয়ে গেছে। অপূর্ব সুন্দর, নিচেও শান্ত পরিবেশ, রাস্তায় রাস্তায় পানি জমা আছে আর ঠান্ডা বাতাস, রোদের বিন্দু মাত্র তাপ নেই। শুকরিয়া আল্লাহর কাছে। রোস্টের মতন কেটে কেটে মুরগি রাখছিলাম, দেখি গ্রিল বানাই দিব না কি করবো, ভিজাইলাম কেবল। নাস্তা দিব, ডিম আনছি। কালকে রাতে এই বৃষ্টি হয়েছে না, কারেন্ট ছিল না এলাকায়, পরে আসছে বৃষ্টি কমে যাওয়ার পরে। আমি আর রাতে থালা বাসন মাজি নেই। আল্লাহ রোদ উঠুক, কিন্তু অনেক যেন হিট না হয়, সব যেন শান্তই থাকে। কালকে ঝড়ের সময় সব ভেজা কাপড়ই উঠাই ঘরে রাখছি, নাহলে উড়ে উড়ে যদি চলে যায়। এই যে মিষ্টি রোদ উঠতেছে, ক্লিপও খুলতে পারি নেই, জোরে মিষ্টি আসছে, বাতাস, বিজলি চমকাচ্ছে। বারান্দায় আসতে এই যে ক্লিপ ক্লিপ পড়ে গেছে, হাত তলে পাতলে টান দিছি, সব ধুলা আর ধুলা। ঘর না মোছা পর্যন্ত বারান্দার ধুলা যাবে না। কালকে এই সোফাটা ঘরে নিয়ে আসছি, বৃষ্টির কারণে কত কিছু এলোমেলো করছে। আগে বারান্দা মুছে নেই। সবার বাসা থেকে খিচুড়ির ঘ্রাণ আসতেছে। সকালে বৃষ্টি হলে আমি খিচুড়ি বানাইতাম, রোদই উঠে গেছে, খিচুড়ি আর খাবে কি। 2 পাখি আর বারান্দাটা পরিষ্কার করতেই লেগে গেল অনেক সময়। কালকে আমরা মা ছেলে ভাত খাই নাই, অনেক ভাত, ও অল্প খাইছে। এখন ভাতটা ভাজবো ভাবছি, না হলে ভাত শেষ করবো কি দিয়ে। রাখি নাই ফ্রিজে, ফ্রিজে রাখলে গরম করে খাওয়া যায়। আজকে একটু তেল বেশি পড়ে গেছে, ঢালতে যায় ডিমে। এই হলুদ ভাত আমার এত ভালো লাগে, ভাত ভাজা ডিম দিয়ে খুব সুন্দর সকালে যায়। আমার বাসায় মানে বাড়িতে আমার আব্বুর আর আমার খুব পছন্দ ছিল। লবণ,
এই ভাত ভাজা খাবে না তোমার রুটি? ভাত ভাজা দিলে ওই যে গ্রাম মাখতে হবে একটু কষ্ট করবে। আরে আন্দাজে খাও 1 কাপ। এই তো সারাদিনে সবার ভাত হয়ে যাবে বলো তো। বিসমিল্লাহ। 82 গ্রাম হয়ে গেছে স্যার। তাহলে কিভাবে এত 82 গ্রাম হয়? জানি আমি। মেশিন নষ্ট হলো, বন্ধ হয়ে গেল কেন মেশিন? প্লেটের মাপটা দিবা না? বাদ দিছো? দিছিলাম তো। আর একটু নেও, নিয়ে আমাকে একটু উদ্ধার করো। বাচ্চা পাখি উল্টা আরো এত মাপামাপি করলে লাইফ চলে। 2 পাখিকেও একটু দিয়ে আসি। সকালবেলা সচরাচর ভাত টাত কম খাই আমরা, তো খিচুড়ি হইলে মাঝে মাঝে খাই। তাছাড়া এই যে রুটি পরোটা এগুলাই। তাও তো এই যে সাইফানা পাপা তেল কমাতে পরোটাও কমে গেছে। রাতে মা ছেলে মিলে বৃষ্টির পানি ধরে রাখছি, বৃষ্টির পানির চা খাই। ছেলে আসলে আবার ওকে বানাই দেবনি। বৃষ্টির পানি একটু ফুটাইলেই হয়ে যায়, মানে টকবক করে অনেক ফুটাইতে হয় না। গরম হলেই চা খাইতে পারি না, এত স্বচ্ছ হয় চাটা দেখতে, ভাল লাগে আমার। আপনি আদা লং সবই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাপাতি দিয়ে বানাই আজকে, টি ব্যাগ খাবো না। কি যে স্বচ্ছ চাটা, আমি আর ফুটাবো না। একটু এই যে পাতিটা কিছুক্ষণ থাক, তারপর ছেঁকে নিব। সাদা কাপে ঢাললে এই স্বচ্ছতা বেশি বোঝা যায়। এটা সাদা কাপে ঢাললে বেশি মানে ঢালেন সাদা কাপ সুন্দর লাগতো। থাক থাক থাক, বেশি চা খাই সকাল সকাল। খাও, আমি খাই এটাতে, পরে আবার খাবো না। তুমি সাদা কাপে খাও। হ্যাঁ, তুমি এটা না। সকাল সকাল একটু বেশি চা না খেলে মনে হয় যে দিনটা শুরু হয়ে যাবে। ভাই দেখো কালার দেখছো? ও না, তুমিও খাওয়া একটা, এখানে ফিলে খাওয়া আর ওই ফিলে খাওয়া। তুমি এটা না, এটা না। হোটেল হোটেল মনে হচ্ছে না? হইটিল হইটিল। এই সর্দির মানুষকে হইটিলে যাবি? 20 টাকা এই সর্দির খাইলে ও ঠিক আছে, একদম এই যে এমন লাগবে। মানে লেবু দিলে যে কালারটা আসে, বৃষ্টির চায়ে নর্মালি ওই কালারটা পাবেন। সবাই চায়ের শুভেচ্ছা নাম। টেস্টটা পুরো ডিফারেন্ট কেন? এতদিন অন্য পাতি খাইছি, এটা অন্য পাতি। ও পাতিটাও ডিফারেন্ট। পাতিটাই আলাদা, এটা খোলা পাতির বানাইছি। এই জন্য টি ব্যাগ খাই খাই অভ্যাস হয়েছে না, এই জন্য ঘ্রাণটা আলাদা। এই যে গ্রিলের মাংস খুব সুন্দর করে গা খাঁচা করে করে কাটলে সব মশলা ভিতরে যায়। সরিষার তেল, রসুন বাটা, আদা বাটা, ভিনেগার, লবণ, জিরা গুঁড়া, মাংসের মশলা একটু দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো আসে। ধনিয়া গুঁড়া এত দিব না, অল্প। আর দিব গরম মশলা গুঁড়া। এই যে একটু হলুদ দিলে দেওয়া যায়, আপনারা চাইলে কালার দিলে একটু কালার দিতে পারেন। আমি এখনো হলুদ দিই নাই, ভুলে গেছি। এই শর্টকাট মেখে রেখে দিলাম, একবার দুপুরে ভাজবো। ফ্রিজেও রাখবো না, বাইরেই থাকবে। আবহাওয়াটা ভালো তো, মেঘলা মেঘলাই, সমস্যা হবে না। মশলা ঢুকাই ঢুকাই দিলাম। একটু হলুদ দেব, মরিচের গুঁড়া দিলাম না, কারণ ওই যে গরম মশলা গুঁড়াটা দিলাম আর রাঁধুনি মাংসের মশলাটা দিলাম না, গরু মাংসের মশলা, ওটার ঝালেই এটা ঝাল হবে। কারণ সাইফানা বাবা অনেক ঝাল খায় না। সাইফানের বেতন কালকে ব্যাগে নিছি, দিতে ভুলে গেছি। বেতন দিব আজকে। তারও কি কি কাজ আছে, 2-1টা খাতা কেনা বাকি আছে। সাইফানের ফাইনাল পরীক্ষা শুরু এই মাসেই, টেনশনেও আছি। বাচ্চা গরমে তো অস্থির হয়ে পড়তে চায় না। আজকে থেকে তো আবহাওয়াটা একটু শান্ত, আল্লাহ যেন সেই তীব্র গরম না হয়, এটা দোয়া করি। আর ওকে ছাড়তে চাচ্ছি না, মানে এই কয়দিন না ও কেমন করতেছে, আমার কাছ থেকে দূরে দূরে ফাঁকি মারে। দেখা যাচ্ছে দুপুরের পরে আমি ফ্রি থাকি, দুপুরের পরেই ওকে ধরার চেষ্টা করি। আর দুপুরের পর থেকে ও হলো ঘুমের নাম করে সারা দুপুরটা খেলা করে। আজকে মনে করছি ওর পিছে লাগবো, মানে এখন থেকে লাগবো। ছেড়ে ছেড়ে দিচ্ছি। ঈশ্বরদী থেকে, রংপুর থেকে আসার পরে ওইভাবে ওকে ধরতে পারছি না। আরেকজন এক্সারসাইজ, এই যে আল্লাহ হাফেজ, গেটটা লাগাই দাও। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে যখন তখন ঝুম বৃষ্টি আসবে। কেমন ক্লাস করলে আজকে? ভালো। গরম লাগছিল না, কি যে খেলে আজকে, মনে হয় 1.5 ঘন্টা খেলছে স্কুলে। আমি বসেছিলাম, কিচ্ছু বলি না, ইচ্ছা মতন খেলছে। চুল ভিজে ঘাম ঝরে যায়, তবু সে বলে না যে আম্মু বাড়ি যাব। লাস্টে আমি বলছি আমি চলে যাব, তখন সে দৌড় মারে। স্কুলে থাকতে মন চায়। মন চায় ম্যাডামের বাসায় দিয়ে আসবো। হ্যাঁ,
সাইফানের বান্ধবীর মা নাফিসার আম্মু আমাকে মধু ভাত দিছে। আমি জীবনে নাম শুনছি না, আমি নাম শুনছি। আপু আমাকে একদিন গল্প শোনাইছিল, তা আমি জিনিসটা কি অনেক আগে, মানে স্কুলে যখন আসছে এটা রাতের বেলা সেট করতে দিতে হয়, মানে একদিন সেট করতে হয়, পরের দিন হয়। এটা কি বিন্নি চাল? বিন্নি চালেরই সম্ভবত পায়েস টাইপের কিছু নাকি, খোলো তো দেখি। এটা না আগের দিন রাতে সেট করে বসাইতে হয়, পরের দিন হয়। আমি বললাম আপনি রেসিপি দিবেন না, বললো কি আপনাকে এটা রেসিপি ইউটিউবে দেখলেও হবে না, এটা আমাদের কারোর কাছ থেকে আপনাকে লিখে নিতে হবে। ঘ্রাণ তো পুরাই অন্য। দেখি দুধের কিছু একটা দেওয়া আছে, ঘি দুধ এই টাইপ। আরো দুধ দিছে মনে হয়, উপরে ঘি ভেসে গেছে, নারিকেল আছে, ভাত আছে। আচ্ছা এটা ঠান্ডা হোক, অনেকক্ষণ আগে দিছে আপু ওই ছুটির সাথেই। সাইফান এতক্ষণ স্কুলে খেললো তো, একটু ঠান্ডা হোক তারপরে খেয়ে দেখো। স্কুল থেকে আসার পরে আইসক্রিম বের করার যুদ্ধে সবাই। আমাদের মনে হচ্ছে আমাদের ফ্রিজের হিটটা কমানো, বরফটা একদম হার্ড বরফ হয়নি। তুমি খাও, আমি খাইলাম তো। খাও না আরেকটা খাবো। খাবা না কেন, তোমাদের জন্যই বানাইছি, খাও। দেখি আর কি করো, অনেক চেষ্টা করে একটা বের করতে পারছি, দেখি দাঁড়ো। এভাবে হচ্ছে না মন মতন। এই যাই যে ওরে লাঠিটা না আমাদের ডিপ ফ্রিজের মনে হয় হিট কমানো আছে। হ্যাঁ হিট কমানো আছে, বরফ অনেক বেশি হইতো তো আমাদের ফ্রিজে। বুঝছ, এত বের করো, এত খাবে কে? খাও দুই, তোমার ছেলে আমি খাবো না তো, আর এত ওকে খাওয়াবো না, তবে ঠান্ডা লেগে যাবে। টক মিষ্টি ঝাল ঝাল আমি করে বাসায় বানাইলে আইসক্রিমের কিনে খাইতে হবে না। 25 টাকার যে ললি, 20 টাকার যে ললি খায় সাইফান, ওর থেকে কোটি গুণ টেস্ট। ছেলেকে বলছি বৃষ্টির পানির চা, খুশি হয়ে গেছে। কালকে মা ছেলে যত কষ্ট করে বৃষ্টির পানি আমরা আটকাইছিলাম, বৃষ্টির পানির চা দিয়ে কি খাবে? বিস্কিট খাবে না রুটি খাবে, কি খাবে? মুড়ি খাবে। মুড়ি, আমরা তো চিনি ছাড়া খাইছি। আরো স্বাদ হবে। জটিল করা একটু চিনি দেবো, একটু চিনি দেবো সাইফানেরটা। না কতগুলো মুড়ি দেবো দেখো, দাঁড়াও আসতে, নাচতে পারি না, সাবধানে না। সাইফানের পাপার চাচা গ্রাম থেকে এসে কলা আর দুধ নিয়ে আসছে। আজকে ওনার দুধটারই দই বানাই। হ্যাঁ গ্রাম থেকে নিয়ে আসে তো একবারে কাঁচা, পরে আমি ফ্রিজে রাখলে দেখা যায় ফেটে যায়, এক্ষুনি দিয়ে গেল। এটা মনে হয় গাছের কলা ওনার, আজকেই আসছে। ওই দিন অনেকগুলো পিঠা দিয়ে গেছে, ওই দিন মানে বারে বারে বাড়ি যায় আর যা নিয়ে আসবে আমাদেরকে দিয়ে খায়। দুধ খুব সুন্দর ঘন দুধ, একবারে কাঁচা দুধই নিয়ে আসছে, মানে এই কাঁচা দুধ দিয়ে রূপচর্চা হবে খুব সুন্দর। শিল্পী খালামা কাঁচা দুধ দিয়ে প্যাক বানায় দেয় আমাদেরকে, মুলতানি মাটি দিয়ে। ঢাকা শহরে তো কাঁচা দুধ পাওয়া যায় না, প্রসেসিং করা। অনেকদিন পরে একদম কাঁচা দুধের ঘ্রাণ পাইলাম। এই রিক্সাওয়ালা চাচা খুব ভালোবাসে সাইফানের বাবাকে, বলছে আমি তোমাকে আমার ছেলের মতন মনে করি। বাড়ির থেকে আসার পরে টক দই বানাই নাই, সাইফানের বাবা টক দই নিয়ে আসছে। 2-3 বার বলছে আমাকে দই দাও, আমি ভুলে গেছি। সকালেও বলছে একবার, কালকে রাতেও বলছে। এই ছেলেটাকে স্কুল থেকে খেলায় নিয়ে আসি আর ছেলেটা কথা শোনে না। আমি লাঠি নিব সত্যি, দুধ উতলাইতে এত সময় লাগে, আর ঘরে যাবে না একদম উতলাই পড়বে, এই জন্য দাঁড়াই আছি, একবারে ফুটায় যাই। আর একটা ডাকতেছি কথাই শোনে না। আজকে বাতাস, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে, মেঘলাই। তবে আবহাওয়াটা একদম মন মতন শান্তি, দুনিয়াটা শান্তি হয়েছে। জোহরের আজান হয়ে গেছে। আজকেও যে বললাম না ভাজা ভাত আর বিরিয়ানি দিয়ে দিন চালাবো, আর কয়টা খালি গ্রিল ভেজে নিব। হট ব্লাস্ট অটো দিয়ে 2 দিয়ে 6। তোমার 2 বেলার মাংস আমি একবারের সাথে দিয়ে দিছি, বুঝলা? আচ্ছা, পরে একটা যে ওভেনে একটু গরম করে খায়ও। উল্টাইতে হবে। দাঁড়া দেখি যে চামচ দাও একটু। ও সুন্দর, মাশাআল্লাহ, ভালোই তো দেখতে হয়েছে। ওভেনে করলে তেলটা কম লাগে। ওই যে 2 চামচ তেলের মতন দিয়ে মাখাইছি, আর প্লেটে যতটুক দিছি, আর কোনো তেল লাগে না। ভালোই পোড়া পোড়া হলে ভালো লাগবে। মুরগি এইভাবে কিনলে অনেক লাভ। কালকে আমি 2000 টাকার মুরগি আনছি, মানে 2200 টাকার মুরগি আনছি, 11.5 কেজি। তাহলে কত লাভ পাইছি? 8টা মুরগি। অনেকে কমেন্ট করতেছেন আপনারা এত স্বাস্থ্য সচেতন, চিনি খান না, ব্রয়লার মুরগি ঠিকই খান। ব্রয়লার মুরগির বুকের মাংসটা সব থেকে সেফ থাকে। লাস্ট 8 মাসের মধ্যে হয়তো বা 8 থেকে 10 দিন বা নাইলে 15 দিন আমি ব্রয়লার বাদে অন্য মাংস খাইছি। গরু কিংবা খাসি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি, কোন রকম
অসুস্থতা আমার আল্লাহর রহমতে হয় নাই। আর আমি সবসময় ভালো জায়গা থেকেই মুরগিগুলা কিনছি। অনেকে বলে যে এই মুরগিগুলোকে মানুষ সার খাওয়ায়, ফিট খায়, খারাপ ক্ষতিকর, কিন্তু আমি ডাক্তারদেরও দেখলাম ক্ষতিকারক কিছু নাই বলে। এখন জানি না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কথাবার্তা হয়, বাট আসলে জানি না। ও ফার্মের মুরগির প্রেমী না, আমার খাইতে বাধ্য। আমার মাঝখানে এমন সত্যি কথা বলি, একদম সত্যি কথা বলতেছি। আমাকে যখন আমি দুবাই থেকে বাংলাদেশে আসি, আমাকে যদি কেউ বলতো যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মিট, আমি বলতাম চিকেন। এখন যদি আমাকে কেউ মানে ওয়েট লসের আগে যদি কেউ জিজ্ঞাসা করতো, আমি বলতাম বিফ, কারণ এত পরিমাণ গরুর মাংস খাইতাম, খুব ঘন ঘন খাওয়া হইতো। আর এখন ওয়েট লস জার্নিতে শুরু করার পর থেকে মাংস খাইতে খাইতে এখন আসলে খাবার প্রতি না ওই রকম ফ্যাসিনেশন আর কাজ করে না। এখন মনে করি খাইতে হবে শরীরটা ভালো রাখার জন্য, এক্সারসাইজ করার জন্য, রিকভারির জন্য। আর রেড মিট সবাই বলে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো, এই কথাটা আসলেই সত্যি, কারণ রেড মিটে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। আমার যেমন দেশি মুরগিটা পছন্দ, ও তো পছন্দ না। না, আমার দেশি মুরগি খাইতে খারাপ লাগে না, কিন্তু পছন্দ কম। পছন্দ মানে জোর করে খাওয়ানো পছন্দ না, আসলে পছন্দ না, ওই যে শক্ত থাকে। পানি খুব ঠান্ডা বের হচ্ছে, একটু গিজারটা ট্রাই করি কেমন লাগে। ঝর্ণা ছাড়া যে বের হবে না কিন্তু। ওকে, কি সুন্দর গাছের ফুল ঝরে যাচ্ছে, পানি দিতে হবে। সাইফান কাপড় নাড়তে আসতে। সাইফান এই যে তোমার জন্য। সাইফান কাবা শরীফ আর্ট করতেছে, আরো সুন্দর করে কালার করো। পচা কালার করো না, আস্তে আস্তে করে দাও। এই কালার ছড়াই যাবে তো, কালো সব জায়গায়, হাত লাগে না যেন। বড়িগুলো আরেকটু রোদ দিব আমি কয়দিন, কারণ এগুলো ফ্রিজে রাখবো না, খেয়ে ফেলবো। এই কুরবানি ঈদের আগে আগে এই বড়ি কয়টা আমি মনে করতেছি শেষ করব। কাপড় চুপড় জমাইলেই জমা, এই জন্য জমাবো না মনে করছি, যে প্রতিদিনেরটা প্রতিদিন ধুবো। আজকে আমার একদম কাপড় ধুইতে মন চাচ্ছিল না, তাও ধুইলাম। দিনের বেলা কালো মেঘ করে আসছে, মানে এখন ঝড় বৃষ্টি আসলে আমার সব তাড়াহুড়া করে তোলা লাগবে। তুমি আগে সরো, আগে ভাত খাই, সব ভালোই খিদা লাগছে। এখন এই দুপুরে বিরিয়ানি গরম করলাম না, সবাই এই যে ভাজা ভাত খাই, হাইফাই। সালাদ নষ্ট করলে সহ্য করব। এটা গরম পানি কিছু দাও, কেউ সালাদ নষ্ট করবা না। জিনিসের ঢাকা শহরে জিনিসের দাম অনেক, আর বাজার করা কষ্ট। না আরো কম। এটা তোমার, আমাকে অল্প দাও। এটা তো আমার। ও ঠিক আছে, ঠিক আছে না তোমার? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার জন্য কি লেগ পিস রাখবো নাকি বেস্ট পিসই রাখবো? এনিথিং। আমি একটু লেগ কম খাই, একটু কাটি, এত আমার লাগবে না। সেই হয়েছে চিকেনটা, একদম মরিচের গুঁড়া দেয়নি, গরম মশলার ঝাল আর ওই যে রাঁধুনি মশলার ঝালে ভালোই গেছে। আমার আমরা গাছে সব আমরা পড়ে এই যে শুকায় গেছে, কিন্তু গাছটা বেঁচে আছে না, ডাল পাতা সব পড়ে গেছে। আমি ভাবছি আমরাগুলো মানে বড় হয়ে গেছে। দাঁড়া একটু পরিষ্কার করে দিই। তোমরা ছাদে আসছিল আজকে? আমি তো জানিই না, নাহলে আসতাম। ঝড়ে আমার গাছ হলো উলট পুলট খাইছে, পড়ছে, সোজা করে যাই, পানি জমে আছে। কিছুক্ষণের জন্য ছাদে গেছিলাম, মনে হচ্ছে বিজলি মাথার উপরে পড়বে। আমরা গাছের আগাছা পরিষ্কার করে পালাইছি, এই বৃষ্টির মধ্যে গাছও আনতে পারবো না, আর কয়দিন পরে আনবো। দেখেন ওই সাইডে ক্যামেরাতে তাও আকাশ পরিষ্কার মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে। আর ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে হঠাৎ শীত পড়ে গেছে। মাগরিবের আজান দিবে, তিনজনের জন্য 3টা ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। এখনো আজান হয়নি, অপেক্ষা আজানের। কিন্তু এত ভয়ানক বিজলি চমকাচ্ছে, ছেলে গেছে নিচে খেলতে। এখানে বসেছিলাম, কি সুন্দরভাবে ঢাকা শহরে একটার পর একটা ঘরে লাইট জ্বললো। আমাদের জীবনটা আপনারা এখন একই রকম দেখবেন, অনেকের জন্য এটা বোরিংও লাগতে পারে, বাট এখন আমাদের লাইফে, অ্যাটলিস্ট আমার লাইফে সবকিছু একটা রুটিন মতন চলে। আগেও রুটিন মতন চলতো, কিন্তু এখন রুটিনটা আরো বেশি করা করি। আগে যেমন ফ্রি টাইম করতাম বাইরে যাওয়ার জন্য, ঘোরার জন্য, এখন ফ্রি টাইম করি নিজের দেহর পিছনে এক্সারসাইজ করার জন্য। তো যারা আমাদের কাছ থেকে স্পেশাল কিছু আশা করতেছেন, আপাতত দ্যার ইজ নাথিং প্ল্যান্ড, কোনো কিছু আমরা প্ল্যান করি নাই। মেবি ইন দ্য ফিউচার যদি সাইফানের স্কুল বন্ধ হয় তারপরে কিছু একটা প্ল্যান করতে পারি। আর বাড়ি গেলে তো আপনাদের ভালোই লাগে, ঈশ্বর দিয়ে হোক আর রংপুর হোক। আর বাড়ি থেকে কেউ ঢাকায় আসলে আপনাদের ভালো লাগে, বাট
এখন আপনাদের একটু কষ্ট করে আমাদের সাথে এই বোরিং লাইফটা দেখতে হবে। আমাদের কাছে আমাদের লাইফ বোরিং লাগে, আমার কাছে আমার লাইফ বোরিং লাগে না। আমাদের কাছে আমাদের লাইফ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে। জীবনে বোরিং কাজগুলাই প্রতিদিন করা, কনসিস্টেন্টলি বোরিং ভালো কাজগুলা, তাহলে জীবনে উন্নতি করা যায়, না হলে আসে না সাকসেস। সাইফানের বান্ধবী নাফিসার আম্মুর যেই ঘি ভাত না মধু ভাত আমরা জীবনে ফার্স্ট ট্রাই করলাম। প্রতিটা বাইটে নারিকেলের একটা ইয়ে আসে, ওরে মা বিদ্যুৎ চমকাচ্ছে কি। আর এটা আমার মনে হয় ফার্মেন্টেশন প্রক্রিয়া কিছু করছে নাকি, একটু পান্তা পান্তা মানে ভাব আছে, মানে খুব লাইট মিষ্টি, ঠান্ডা, মনে হয় কলাও আছে, ঘিও দেওয়া আছে আমার মনে হয়। দুধটা খুব ঘন তো, মানে দুধটা দিছে তো মনে হয়। আমি আমার জীবনে এমন কিছু খাই নাই, আমিও জীবনে এমন খাই। যারা চেহারাটা দেখেন, চট্টগ্রামের বা কক্সবাজারের মানুষ তারা খাইছেন নাকি, তারা তো অবশ্যই নিশ্চয়ই খাইছেন। এটা বিখ্যাত খাবার আপু বললো। তাই না, নারিকেল অনেক প্রচুর দিছে, তবে নারিকেলটা না কাঁচা নারিকেল। এখন এর সাথে কিভাবে দিছে আমি আসলে বানাই নাই, আপনারা কমেন্ট করেন। মধুভাত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত রেসিপি পাওয়া গেছে, আছে তো বেশ কয়েকটা রেসিপি। আমাকে আপু বললো কি ইউটিউবেরটা দেখলে আপনি বুঝবেন না, আমরা আরো অনেক কিছু দেই, এটাও বললো। নারিকেল দেওয়া ভালোই লাগতেছে না? একেবারে ট্রেডিশনাল ওয়েতে মধু ভাত ভালোভাবে এর মধ্যে যে ভাত আছে বুঝতেছি না। এখন এই চালটা কিন্তু ভাত বোঝা যাচ্ছে না। কাপে 8 কাপ করে যাও ভাত রান্না করতে মতো ভাত একদম গলে গেছে, আমি রাখবেন। এক হয়ে গেছে নিয়েছি, আমি রান্না করব। মধু ভাতটা ঘুটে নেব। ও ঘুটে নিছে, কোনো রকম ঘুটে নিয়ে এমন পায়েস করতে হবে। আবার ঘুরতেছে। পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনি দিছে, মধু দিছে, এই যে মধু। ভাতটা যেহেতু ট্র্যাডিশনাল খাবার, তাই আমার মা চাচিদেরকে বুঝলা মধু দেয় এই মধু ভাতের জন্য। মেজারমেন্ট কাপের 1 কাপ পেপি সিড পাউডার। আবার আর फ्रेंड्स আপনাদের মধ্যে বাজার থেকে ঠিক এই অবস্থায় কিনে এনেছি। এটা আবার কি? এরপর কি লাল চালটা বলে যাই হোক, আমি পুরো রেসিপি দেখতেছি না, না পুরো লাল না সাদা। আর এরই সাথে আর ঘুরতেছে আবারো, মানে বুঝে নতুন হিসেবে মানে টেস্টটা ভালো লাগলো। এই যে এটাকে মুড়িয়ে কাঁথার মধ্যে মুড়িয়ে রাখছেন এক ডাবলের মধ্যে। তারপরে কিন্তু মধু ভাতটা এখন খাওয়ার জন্য পারফেক্টলি। এর মানে রাতে রাখতে হয় আপু আমাকে বললো। পুরানো নারকেল, এই যে নারকেল মধু ভাত আর এই খাবার ও সেই করেননি এরকম, মানে ওটা রাখে দিল তো রান্না করে, ভালো লাগলো। রান্না করে তোয়ালেতে রাখে দিল আগের দিন। হ্যাঁ, কতক্ষণ রাখছে আমি তো জানি না, জাস্ট রেসিপিটা টেনে দেখলাম। এমন একটা রেসিপি এক্সিস্ট করে এটাই জানতাম না। চট্টগ্রামের ঐতিহ্য, ভালো লাগলো, আনকমন জিনিস খেলাম। ইনশাআল্লাহ একদিন আমি ট্রাই করব। বিগ থ্যাঙ্কস টু নাফিসার আম্মু, আপুকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে বিন্নি চালের পিঠা খাওয়াইছিল, সেটাও মনে রাখার, আবার কলা পাতায় তাল পিঠা খাওয়াইছিল। মানে ওনার বেস্ট পার্ট হচ্ছে দেখেন, উনি চট্টগ্রামের মানুষ না কক্সবাজারের মানুষ বলছিলেন, উনি ঐতিহ্যগুলোকে ধরে রাখছে, উনি এই জিনিসগুলোকে রেগুলারলি ঢাকায় রেসিপিগুলো তৈরি করে এবং আমাদেরকেও টেস্ট করাচ্ছে। সো এই জিনিসটা আমি মনে করি যদি প্রতিটা জেলার মানুষজন তাদের এই ঐতিহ্যগুলোকে যদি ধরে রাখে আর ঐতিহ্যগুলো যদি আমাদের মতো ইউটিউবারের সাথে শেয়ার করে তাহলে ভালোই হয়। আমরাও জানতে পারলাম, তাই না? যেমন আমরা আমাদের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, রান্না করে খাওয়াবে। ডিনার খাইনি, অনেক খাইছি, মজা লাগলো তো, খুবই খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও বৃষ্টি হচ্ছে, ইনশাআল্লাহ আজকে রাতের ঘুম ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.